আসসালামু আলাইকুম। আমি এহসানুল হক তারেক, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের একজন তৃণমূলের কর্মী। বিগত দিনে আমি কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজীব ভাইয়ের সাথে আমি এবং আমার আজকে এই সবাইকে ঈদগাহ মাঠে আমার বন্ধু, আমার বড় ভাই এবং ছোটদেরকে নিয়ে আমরা সবাই উপস্থিত। আমরা এখানে যারা আছি সবাই বিগত দিনে রাজীব ভাইয়ের সাথে আমরা রাজপথে ছিলাম। আমাদের এখানে যারা আছে বেশিরভাগ এই সরেখানি শাসন আমলে গুলিবিদ্ধ হয়েছে। বিশেষ করে 28 অক্টোবর শেখ হাসিনার কঠোর এই শাসন আমলে আমাদের সহযোদ্ধা 31 অক্টোবর আমার স্নেহের ছোট ভাই কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের একজন তৃণমূলের রাজীব ভাইয়ের বিশ্বস্ত কর্মী, ছাত্র দলের কর্মী মোহাম্মদ মাহিম হোসেন যেভাবে গুলিবিদ্ধ হয়েছে। আজকে আমরা মাহিমের কাছ থেকে 31 অক্টোবর যে রাত্রিবেলা যেভাবে রাজীব ভাই তাকে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তাকে যে রাজপথে নামিয়েছিল, রাজীব ভাইকে করে যে গুলি করেছিল, আজকে মাহিমের কাছ থেকে আমরা সেই রাজপথের বর্ণনা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একজনের কথা বলতে দাঁড়িয়েছি যিনি দুঃসময়ে দলের আন্দোলনে সামনের সারিতে থেকে যুদ্ধ করেছেন এবং সুসময় থেকেছেন নীরবে। তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমাদের মোহাম্মদ জাকির হোসেন রাজীব ভাই। রাজীব ভাই যত আন্দোলন সংগ্রাম ছিল প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আমাদের বিশেষ আন্দোলনটি ছিল 28 অক্টোবর থেকে 4 আগস্ট পর্যন্ত। 28 অক্টোবরের পর যখন ঢাকায় স্বৈরাচারী শেখ হাসিনা নিরীহ জনগণের উপর আক্রমণ, হামলা, তার পুলিশ বাহিনী দিয়ে ককটেল গুলি করেছে, তখন আমরা দলের থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে হরতাল অবরোধের নির্দেশ দেয়। তখন থেকেই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি। 28 অক্টোবরের পর 29 অক্টোবর ঢাকা থেকে আমরা সবাই কিশোরগঞ্জ চলে আসি। কিশোরগঞ্জ আসার পর সকালে আমরা অবরোধ হরতাল পালনের নির্দেশ আসে। জাকির হোসেন রাজীব ভাইয়ের ফোন তখন ছিল বন্ধ। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন রাতে যে সকালে প্রোগ্রাম আছে, তোমরা সবাই চলে আসবা। আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে হরতাল অবরোধ পালনে চলে যাই। আমরা 2 দিন হরতাল অবরোধ পালন করেছি। করার পর 31 অক্টোবর আমাদের হরতালের স্থান ছিল জেলখানা মোড়, বেলি ব্রিজ। আমাকে সেইভাবে রাতে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, কারণ বাইরের সিম তখন বন্ধ। বাইরের নির্দেশ ছিল ক্রস ফায়ারের, ওই পুলিশ বাইকে যেখানেই পাবে সেখানেই ক্রস ফায়ার করবে। সেই নির্দেশের কারণে বাইরের ফোন ছিল বন্ধ। ভাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে। তখন 31 অক্টোবর সকালে আমি চলে যাই ওই বেলি ব্রিজ। তখন আমরা যখন রাজপথে আসি, রাজপথে আসতেই পুলিশ 2 দিক থেকে আমাদেরকে গুলি করা শুরু করে। আমি এবং রাজীব ভাই দুজনে সামনে চলে যাই পুলিশের সাথে যুদ্ধ করার জন্য। আমাদের হাতে ছিল না কোনো অস্ত্র, আমাদের হাতে ছিল শুধু ইট আর লাঠি, এছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না। তখন আমরা পুলিশের একদম নিকটে চলে যাই। নিকটে চলে পুলিশের সাথে আমরা যুদ্ধ চালিয়ে যাই। যুদ্ধ চালানো অবস্থায় রাজীব ভাইকে টার্গেট করে পুলিশ টার্গেট করে যখন রাজীব ভাইকে গুলি করে, তখন সেই গুলি এসে লাগে আমার চোখে, আমার কপালে। তখন আমি গুলিবিদ্ধ হই এবং গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে রাজীব ভাই আমাকে নিয়ে হাসপাতালে চলে যায় এবং রাতে আধারে রাজীব ভাই আমার খোঁজখবর নিতে চলে আসেন। এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম মাজার ভাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে খোঁজখবর নয় এবং তিনি রাতের আধারে রাত 1:30 থেকে 2টা আনুমানিক সেই সময় আমার বাসায় চলে আসে আমাকে দেখার জন্য। এবং জেলার সভাপতি জনাব শরীফুল আলম ভাইও আমার খোঁজখবর নেয়। আমি চাই আমাদের মতো ত্যাগী, রাজীব ভাইয়ের মতো ত্যাগী যারা আছে, দল তাকে মূল্যায়ন করবে।
আসুন আমরা সবাই বলি, ত্যাগীদের মূল্যায়ন চাই, রাজীব ভাইকে সাধারণ সম্পাদক চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।